আসসালামু আলাইকুম। আমি আজকে ইউজেস অফ মডিফায়ারের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আলোচনা করব পাস্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলতে ভার্বের যে 3 নম্বর ফর্ম, যেমন ডু, ডিড, ডান, গো এন্ড গন, গন, ডান, ব্রেক, ব্রোকেন, ব্রোকেন, এই 3 নম্বর ফর্ম, এগুলোর সাথে 1, 2 বা 3 বা তার বেশি শব্দ যুক্ত হবে মূলত। তো দেখা যাক, হি রিসিভ দ্য লেটার, সে লেটারটি রিসিভ করেছিল। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ দ্য ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ এখানে আমরা লিখব যে সে রিসিভ করেছিল লেটারটি। সেন্ট, SENT, সেন্ডের ফার্স্ট পার্টিসিপল হলো সেন্ট, বাই মি মানে আমার দ্বারা পাঠানো। এরপরে দ্য বুক, এখানেও ফার্স্ট পার্টিসিপল, এখানে ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে PH ফার্স্ট পারসন ফ্রেজ ব্যবহার করতে হবে, হ্যাজ বিন রিভাইজড। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে দ্য বুক হ্যাজ বিন রিভাইজড বলতে এখানে আমরা বলবো যে পাবলিশড, PUBLISHED, পাবলিশড ইন 2023, এটা আমরা লিখতে পারি, 22 দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আসি ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে বোঝায় যে ভার্বের বেস ফর্মের পূর্বে একটা টু ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের ইনফিনিটিভ আছে, বাট এখানে মূলত যেটা পড়বে সেটা কি করতে হবে, একটা বেস ফর্মের পূর্বে আমরা টু ব্যবহার করব। একটি উদাহরণে দেখি আমরা, ইউ হ্যাভ কাম হিয়ার, তোমরা এখানে এসেছো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ইংলিশ। তাহলে এখানে এসেছো বা এখানে ইংরেজি, তা ইংরেজির সাথে আসার সম্পর্ক কি? ইংরেজি অবশ্যই শিখতে, ইংরেজি তো আর কিন থেকেও আসে না। ইউ হ্যাভ কাম হিয়ার টু লার্ন, লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। এখানে কিন্তু আমরা টু বাই বা টু ইট এটা ব্যবহার করতে পারবো না। উই স্টাডি হার্ড, আমরা কঠোর পড়াশোনা করি, ড্যাশ জিপিএ পাই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে কি করতে, যখনই ইনফিনিটিভ আসবে তখনই ওই ভাবকে প্রশ্ন করতে হবে কি জন্য, কি উদ্দেশ্যে বা কি করতে। তাহলে উই স্টাডি হার্ড টু গেট, টু গেট জিপিএ হাই। ইনফিনিটিভ ফ্রেজ বলতে ওই টু প্লাস বেস ভার্বের সাথে অন্যান্য শব্দ যোগ হবে। মানে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, ড্যাশ, এখানে ড্যাশ আছে। তাহলে আমি বাজারে গিয়েছিলাম কেন, এখানে প্রশ্ন করতে হবে কি করতে গিয়েছিলে বাজারে। তাহলে বলতে হবে টু বাই আ বুক হতে পারে, টু বাই আ শার্ট হতে পারে। এক কথায় মানুষ বাজারে কি করতে যায়, বাজারে বিক্রি করতে অথবা কিনতে যায়। আমি এখানে টু সেল সামথিং, আমি যে কোনো কিছু এটাও কিন্তু আমি লিখতে পারি। এরপরে ইউ হ্যাভ কাম হিয়ার, তোমরা এখানে এসেছো। এখানে আমরা বলতে পারি যে তোমরা এখানে কেন এসেছো, টু লার্ন ইংলিশ হতে পারে। তার অন্য কিছু আমরা লিখতে পারি যে টু ভিজিট দ্য প্লেস, তোমরা স্থানে ভ্রমণ করার জন্য এসেছো। এখানে আমাদের অর্থপূর্ণ একটা কিছু হলেই টু ভিজিট দ্য প্লেস, অবশ্য কনটেক্সচুয়াল হয়। এরপরে আসে কম্পাউন্ডস। কম্পাউন্ডস বলতে মিনিমাম দুইটা শব্দ থাকবে, এমন একটা শব্দ যার ভিতরে দুইটা শব্দ থাকবে বা তিনটাও থাকতে পারে, যেমন হার্ড ওয়ার্কিং, পিস লাভিং, এরকম। আর ড্যাশ প্রিমোডিফাই দ্য নাউন উইথ দ্য কম্পাউন্ড ম্যান ক্যান প্রসপার ইন লাইফ। তো একজন মানুষ জীবনে উন্নতি করতে হবে, কেমন মানুষ, হার্ড ওয়ার্কিং। এখানে হার্ড ওয়ার্কিং মানুষ জীবনে কি করতে পারবে। এখানে কিন্তু আমি ইন্ডাস্ট্রিয়াস লিখতে পারবো না, কেননা ইন্ডাস্ট্রি দিলে হয়তো বাক্য হয়ে যাচ্ছে, বাট কম্পাউন্ড তো আর হচ্ছে না, এই জন্য এখানে হার্ড ওয়ার্কিং এ দিতে হবে। আর লাইব্রেরি ইজ আ ড্যাশ অফ নলেজ, তো লাইব্রেরি একটা কি, স্টোর হাউস, জ্ঞান ভান্ডার, স্টোর হাউস, এখানে স্টোর হাউসটা হলো কম্পাউন্ড। এরপরে আসে অ্যাপোজিটিভ, এটা পরীক্ষা আসে। অ্যাপোজিটিভ বলতে নাউনের আরেকটি পরিচয়, যেমন কাজী নজরুল ইসলাম was born in a poor family, এখানে কিন্তু আর কিছু না লিখলেও চলে, তবে তার সম্পর্কে একটা পরিচয় দিতে হবে কি, যে আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট, বা আমি যদি বলি দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এটাও কিন্তু হবে। বা তার একটা পরিচয় কি, পোয়েট বা রিবেল পোয়েট, ন্যাশনাল পোয়েট, গ্রেট পোয়েট, আমি এগুলো কিন্তু বলতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় পোয়েট। এভরিওয়ান লাভস নেলসন ম্যান্ডেলা, প্রত্যেকে নেলসন ম্যান্ডেলাকে ভালোবাসে। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাপোজিটিভ, এখানে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। তো নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, ওনার একটা পরিচয় কি, দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, দ্য ফার্স্ট ব্ল্যাক
president, P-R-E-S-C, first black president of President, president, the first black president of South Africa. South Africa. রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ বলতে আসলে মূলত এটা ডাব্লিউ শর্ট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বা দ্যাট উইথ এগুলো দিয়েই গঠিত হয়। এগুলো একটা নাউনের পরে বসে, ওই নাউন অনুযায়ী বসে। যেমন আই নো দ্য প্লেস, আমি স্থানটি চিনি, এখানে পোস্ট মোটিভে দ্য নাউন উইথ দ্য রিলেটিভ ক্লজ। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি অনেক সময়। এখানে রিলেটিভ ক্লজটা ডাব্লিউ শর্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব এভাবে গঠিত হতে পারে। তো আই নো দ্য প্লেস, এখানে আমরা কি বলতে পারি, প্লেস খালি এখানে আমরা হোয়ার দেব, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস ইন, সে কোথায় বাস করে আমি সেই স্থানটি চিনি। বা হোয়ার হি ওয়াজ বর্ন বলতে পারি, কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য পেন, এটা হলো সেই কলম, পোস্ট উইথ দ্য নাউন উইথ দ্য রিলেটিভ ক্লজ। দিস ইজ দ্য পেন, আমি এখানে বলতে পারি যে উইশ, for that is I lost, I lost yesterday, মানে আমি গতকাল হারিয়েছিলাম, এটা হলো সেই কল। রিলেটিভ ক্লজ আরেকভাবে গঠিত হতে পারে, যেমন ডাব্লিউ শর্টের পরে সরাসরি ভার্ব, যেমন আই নো দ্য বয়, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। এখানে আমরা কি বলছি, হু কেম হিয়ার, যে এখানে এসেছে, হু কেম হিয়ার, যে এখানে এসেছে। এখানে এরকম ডাব্লিউ শর্ট দিয়ে শুরু করতে পারি। দ্য রেস্টুরেন্ট ইজ নাইস, তাহলে এখানে আমি কি বলতে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ দ্য রিলেটিভ ক্লজ। দ্য রেস্টুরেন্ট, এখানে কি বলা যেতে পারে, রেস্টুরেন্টে এখানে আমরা লিখতে পারি, তো এখানে আমরা বলতে পারি দ্য রেস্টুরেন্ট হোয়ার, লিখতে পারি যে হোয়ার আই ইউজুয়ালি হ্যাভ মাই ডিনার ইজ নাইস, এভাবে আমরা বলতে পারি। ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাইটা এসেছে মূলত ইন্টেন্সিফাই থেকে, মানে কোনো কিছু তীব্র করা, গাঢ় করা, এটা মূলত আধিক্য বোঝাবে। অ্যাকচুয়ালি, রিয়েলি, সার্টেনলি, শিওরলি, ফুলি, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, থরলি, পজিটিভলি, ভেরি, ভেরি মাচ, হাইলি, এক্সট্রিমলি, মাস, ইনডিড, এক্স্যাক্টলি, কোয়াইট, আটারলি, পারফেক্টলি, এটসেট্রা, এগুলো সবই ইন্টেন্সিফায়ার। এছাড়া আরও রয়েছে। ইন্টেন্সিফায়ার্স গুলো মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে বসতে পারে। এগুলো বসে তার আধিক্য বোঝাবে, যেমন আই অ্যাম সরি, তো এখানে বলা হয়েছে প্রিমোডিফাইড অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। আই এম ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম সো সরি, এগুলো সবই ইন্টেন্সিফায়ার। হি ইজ ড্যাশ রাইট, হি ইজ অ্যাবসোলিউটলি রাইট, এখানে আমরা কিন্তু অ্যাবসোলিউটলি লিখতে পারি। হি ওয়াজ ড্যাশ কাইন্ড দ্যাট হি risked his life, he was so kind, এখানে যেহেতু পরে দ্যাট আছে তাহলে এখানে হবে সো, সে এতটাই দয়ালু ছিল যে he risked his life, সে তার নিজের জীবনে ঝুঁকি নিয়েছিল। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ বলতে এটা প্রেপোজিশন দিয়ে শুরু এবং নাউন দ্বারা শেষ হবে, এটা একটা নাউনের পরেই বসে। দ্য বুক ইজ মাইন, তো এখানে প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে করতে বলেছে, তো দ্য বুক ইজ মাইন বলতে এখানে আমি বলতে পারি যে দ্য বুক ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতরের বইটি আমার। আবার আমি বলতে পারি দ্য বুক অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে বইটি আমার। তো এখানে ওয়ান হলো প্রেপোজিশন এবং টেবিল হলো নাউন, সো প্রেপোজিশন দিয়ে দিল, নাউন দর্শক, এখানে ইন হলো প্রেপোজিশন, ব্যাগ হলো নাউন। ওয়ান্স হি সোল্ড আইসক্রিম, এক সময় সে আইসক্রিম বিক্রি করতো বা করেছিল, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ দ্য প্রেপোজিশনাল ফ্রেজ। আমি এখানে বলতে পারি ওয়ান দ্য সি শোর, মানে সে কোথায় বিক্রি করেছিল, সমুদ্র সৈকতে সে এক সময় কি করছিল, সে আইসক্রিম বিক্রি করেছিল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। হি লিভড দেয়ার, সে সেখানে বাস করতো, বলতে পারি যে থ্রু, এইজ আর ইউ, যে থ্রু আউট হিজ লাইফ, থ্রু আউট হিজ লাইফ, সে তার জীবন ভর। তারপরে এখানে কি বলতে পারি আমরা, হি অলওয়েজ বিহেভস ইন আ ফ্রেন্ডলি ওয়ে,